বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আমাদের গ্রামে কিছু কৃতি সন্তানের এসএসসি পরীক্ষায় সফলতার জন্য বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগ নিয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তাই আজকে আমরা এই আয়োজনে অনেক উদ্যোগী থাকতে পারে, আপনারা সুন্দর শিক্ষা দেবেন। আর প্রথমে আমি আজকে এই অনুষ্ঠান শুরুর আগেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাইলাম আমার ভাতিজা সাব্বিরা তেলাওয়াত করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত শুনলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসাবে আমি প্রস্তাব পেশ করছি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল মনির মিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী আমরা পশ্চিম বরহাট পরিবারের জনাব মাহবুবুর রহমান ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনায়, উনি কিছু কথা নিয়ে আসবেন। প্রধান আলোচক হিসাবে আমি দাওয়াত দিয়েছিলাম মৌলভীবাজার শিক্ষক সমিতির জেলার সাবেক সেক্রেটারি আমাদের মুন্সিবাড়ি সাবন্ধ মুন্সিবাড়ি আমাদের প্রিয় ভাই জনাব মাসুদ আহমদকে, তাই জন্য শিক্ষক আসন নেওয়ার জন্য অনুরোধ করছি। তাই আমাদের মধ্যে গ্রামের অনেক সম্মানিত মাইবুর্গী উপস্থিত, বিশেষ করে আমাদের আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমি খেয়াল করছি না, আমাদের বরহাট আবুসা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের অনেকই সম্মানিত মাইবুর্গীর মধ্যে, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলী ভাই আছেন, আমাদের রায়হান চাচা আইছেন, আমার ভাই সুয়েল ভাই আইছেন, আমার বাতিজা মুরাদ আছেন, আমার চাচা চাচা আইছেন, মিরাজ চাচা আইছেন, অনেকেই আইছেন, যুব সমাজের মাঝে অনেকেই আইছেন। আপনারা সবাই আমরা আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। এখন আমরা আজকের প্রোগ্রাম শুরু করি ইনশাআল্লাহ। আমাদের প্রথম আলোচ্য বিষয় হল উদ্বোধনী বক্তব্য, এরপরে বিশেষ অতিথি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবা, প্রধান আলোচকের বলবা, প্রধান অতিথি কিছু বলবা। আমি অনুরোধ স্বল্প, বেশি সময় না নিয়ে অল্প সময়ের ভিত্তিতে যাতে আলোচনাটা শেষ হয়ে যায়, এর ভিতরে আজকে যে মানুষগুলো আমরা সম্বর্ধনা দেওয়া তাদের উদ্দেশ্যে মূলত কিছু কথা রাখবা, যাতে তারা আগামীতে ভালো রেজাল্ট করতে পারে, পড়াশোনা করে গ্রামের মুখটা উজ্জ্বল করতে পারে, তারা যেন একটা সুনাগরিক হিসাবে তারা গড়িয়ে উঠতে পারে। এর উপরে বিশেষত আমরা আজকে আলোচ্য বিষয়, আর কোনো বাইরে কোনো আলোচনা নেই। এখন আমি উদ্বোধনী যে কথাগুলো আমি সংক্ষিপ্ত আপনার সামনে তুলে ধরতাম। আমরা এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের গ্রামের ইউকে প্রবাসী একজন কৃতি সন্তান, আমাদের বরহাট পশ্চিম বরহাট কাকুমিয়া বাড়ির মরহম আব্দুর রহমান সাহেবের ছেলে জনাব ফজল রাজা ভাই। ওনার উদ্যোগ এবং আমাদের প্রবাসী অবস্থানত আমার বরহাট গ্রামের সকলের আন্তরিক সহযোগিতার কারণে ইউকের মাটিতে প্রথম বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়। এরপরে এই ফয়সল ভাইয়ের পরামর্শে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের একটা কমিটি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট নাম দিয়ে করা হয়। সেই কমিটি বিগত কয়েক বছর আগে গঠিত হয়েছে এবং আমাদের কিছু বক্তব্য ছিল যে কমিটিটা কিভাবে চলবে, এই ওয়েলফেয়ার ট্রাস্ট এই সামাজিক সংগঠনটা কিভাবে চলবে, কিভাবে কার্যক্রম চালাবে,
এর উপরে কিছু নীতিমালা প্রাথমিকভাবে লিখিত হয়েছিল। পরবর্তীতে এটার গঠনতন্ত্র হিসাবে আর আসেনি। কিন্তু প্রধান যে সিদ্ধান্ত রয়েছিল যে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমরা কয়েকটা কাজ করবো। এক নম্বর কাজ হইল আমরা বরহাট গ্রামের কিছু পরিবার আছে যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তাদেরকে প্রতি রমজানে সেহরি এবং ইফতার সামগ্রী এমন ভাবে দেওয়া যাতে তারা এই মাসটা অন্ততপক্ষে নিশ্চিন্তভাবে তারা রোজা রাখিয়া তারা সংসারটা চলে যেতে পারে। যাই আলহামদুলিল্লাহ এটা জারি আছে এবং জারি হওয়ার পর এখন মধ্যে চালু আছে। 2 নম্বর চিন্তা ছিল আমাদের গ্রামের বেকার সমস্যা। তৎকালীন যে চিন্তা ছিল যে বেকারত্ব দূর করার লাগে, যে বেকার যে ছেলেটা আছে যদি তার দারিদ্রতার কারণে তার বেকারত্ব দূর করতে পারে না, তার বেকারত্ব দূর করার লাগে যে কাজগুলা করার দরকার, বিশেষ করে অর্থনৈতিকভাবে তার সাপোর্ট দেওয়া, এই জন্য একটা ফান্ড গঠিত হবে। এবং আমাদের গ্রামের যারা স্বাবলম্বী পরিবার আছেন, স্বাবলম্বী মানুষগুলো আছেন, অর্থনৈতিকভাবে যারা সমৃদ্ধ আছেন, এরা তাদের জাকাতের টাকাটা এই ফান্ডে দিবা। আর এই ফান্ডে যে পরিচালনা করবো যে কমিটি, এই কমিটি প্রতি বছর নির্ধারণ করবো একটা ফ্যামিলির সাপোর্ট কিভাবে দেওয়া যায় যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হইতে পারে। কেউ যদি বিদেশে যাইতে চায়, অথবা কেউ বিপদ পড়ছে তার মেয়ে বিয়া দিতে পারে না, অথবা আপনার গড় নাই, একটা গড় মানে দেওয়া, এই চিন্তা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত হয়েছিল। পাশাপাশি আর একটা প্রস্তাব আইছিল যে প্রতি বছর একটা মেধা প্রতিযোগিতা, বরহাটের গ্রামের যে ছেলে মেয়ে আছে এদেরকে নিয়ে একটা মেধা প্রতিযোগিতা। যাই আলহামদুলিল্লাহ এটা আমরা গতবার বাস্তবায়ন করছি, এর আগে পারি নাই, গতবার আমরা এটা করছি। আরেকবার এই প্রথম এইচএসসি পরীক্ষা যারা এটা আমি ওটা চিন্তা করছি, আমি প্রস্তাবটা নিয়ে আমরা সম্মানিত সাধারণ সম্পাদক ইকবাল হয়ে গেছে দিছি। ইকবাল আমি মতিনিয়ত ভালো একটু করিলাম। তো আমরা আজকে এবার প্রথম সিদ্ধান্ত নিলাম এইচএসসি পাস, যে দুই সময়টা পাস করছে 2024 এইচএসসি, এরা যারা গ্রাম্য যারা পাস করছেন তারারে আমরা একটা সম্বর্ধনা দিই, একটা টেস্ট দিই, একটা কিছু করি তারারে, তাহলে আমরা একটা বইলাম, মত বিনিময় করলাম, তারাও আমরা দেখলো, আমরা তারাই জানলাম এবং তাহলে আমরা দোয়া করতাম। এই চিন্তা নিয়ে মূলত আজকে এই আয়োজনটা। এবং আমি আশ্বাস দিলাম যদি আল্লাহ আপনার বাইসাইয়ার এবং সুস্থ রাখবেন, আপনার মাথা যেটা আছে আপনি এসএসসি যারা পরীক্ষা পাস করবা, আমার গ্রামের মাঝে শুধু গ্রামের মানুষ নাই, এই গ্রামে যারা বসবাস করেন এরা যদি ভালো রেজাল্ট করে পাস করে আমরা তারও নিব এটা সম্বর্ধনা দিব। যেহেতু আমার এলাকায় থাকে, এলাকায় যদি এখন মানুষের সুনাম আনে বাইরে গিয়া ওই এলাকায় সুনাম হয়, ও যদি এলাকার একটা ছেলে পাড়াটি থাকে আর যদি ওই বাজারে গিয়ে একটা দুর্নাম হলে কিন্তু বরাট হয়ে হইব সব। এখানে আমরা এই জন্য ডিভাইড করার দরকার নাই, বরাটে যে ভালো করবে আমরা সবাই তাদের সম্বোধনা। ইনশাল্লাহ আগামীতে এসএসসি পরীক্ষার্থী আর আগামীতে একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা হইব ইনশাল্লাহ, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আর গতবার আমরা করছি, আমরা সুপার সাহেব বহুত কষ্ট করছি, আমরা সহযোগিতা করছেন, আমরা করছি আলহামদুলিল্লাহ। আর কিছু ফাল নাই, একটাই আমি ছাত্ররা যারা পাস করছেন আমি নামাজ পড়ি দোয়া করছি তোমরা লাগে, তোমরা যাতে আগামীতে ভালো রেজাল্ট করতে হয়, ভালোভাবে নিজের জীবনটা গড়িয়ে তুলতে হয়, এমন ভাবে গড়িয়ে তুলতে হয় যাতে তোমাদেরকে দেখে অনেকে হিংসা হয়। হিংসা বলতে হিংসা দুই প্রকার, একটা হইলো মধুর হিংসা, একটা হইলো তো আক্রোশের হিংসা, ক্রোধর হিংসা। একটা হইলো হিংসা হইলো ওটা যে তোমায় দেখলে ফার্স্টাই বোঝে আমি তো তার নাম হইতাম, এটা একটা হিংসা। আর একটা হিংসা হইলো তোমায় দেখতে পারেন না, তোমার এটা ভালো লাগে, তোমার দেখে যাতে একজনের ফিসের দিক হইতে পারে যে একটা ছেলে খুব ভালো, খুব মেধাবী, অমুকের ছেলে, তোমার মা বাবার তোমার পরিবারের সুনাম যাতে মানে আত্মপ্রকাশ হইয়া উঠে, মানুষ কইতো যে না ছেলেটা মেধাবী। আর আমরা গ্রামের যাতে সুনাম এই জেলার মাঝে বৃদ্ধি পায়, আমরা এখন টার্গেট করছি ইনশাল্লাহ আমরা এই বরহাট গ্রামে আমরা একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা গঠিত করবো। আমরা এখন থেকে আমরা যে কয়েকদিন আগে আমরা একটা সিসি ক্যামেরা লাগাইছি পয়েন্টে, আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা যুব সমাজ প্রয়োজনে এই ওয়েলফেয়ার ট্রাস্টে উদ্যোগ নেওয়ার পরে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করছি। এখন আমরা পূর্ব বরাট সিদ্ধান্ত নিয়েছি অন্য সিসি ক্যামেরা লাগাইতে, আমরা একটার পর একটা যাতে একটা ভালো কাজ করিয়ে গ্রামটারে একটা আদর্শ গ্রাম হিসেবে তুলে ধরতাম পারি। আরো কিছু কাজ আছে যেগুলা করতে অর্থনৈতিকভাবে তো সাপোর্ট লাগে, কিন্তু আমরা সকল কিছু দেয় না। গ্রামের যারা সমৃদ্ধ আছেন, অর্থনৈতিকভাবে যারা অবস্থান ভালো আছে, এরা সহযোগিতা নিব হলে মিলা যদি দেয় কিছু কিছু অনেক সত্যই হবে। পাশাপাশি যে জিনিসটা আমরা গ্রামে আরো অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা বই নিগুলি এখন থেকে নিয়মিত, এখন থেকে আমরা খাতা মেনটেন করবো যে আয় বে এই যে সিসি ক্যামেরা আমরা যে বাইকগুলো টাকা দিয়েছি
এরা নাম আমরা লিখে রাখছি, আমরা একটা খাতা মেনটেন করবো। আসসালামু আমরা প্রস্তুত হয়েছে মেনটেন করবো। ওই যে আজকের প্রোগ্রামও আমরা করেছি, প্রস্তুত হয়েছে, আমরা একটা খাতা মেনটেন করবো। চাঁদা, একটা চাঁদা রসিদ আমরা ইনশাল্লাহ বানাই। এখন থেকে আমরা একটা স্বচ্ছতা সহিত এই সংগঠনটা যদি চলে, সে মানুষের আগ্রহ বাড়বো, এটার প্রতি উনাস্তা থাকবে না। আর আপনি যতই উপহার করেন, আপনার পকেটের টাকা খরচ করেন, যদি আপনি মানুষের সামনে আপনি হিসাব আয়দায় হিসাব স্বচ্ছতা না দেয়, তে আপনার প্রতি আর আকর্ষণ থাকতো না। ইনশাল্লাহ আমরা এটা নিয়মিতই করবো। ইনশাল্লাহ আমরা চিন্তা করছি বরাট ওয়েলফেয়ার ট্রাস্টের একটা অভিযোগ দাম, আমরা মসজিদ কমিটির সম্বন্ধে সবার সাথে আলাপ করছি। আমরা উদ্রাত একটা রুম আছে সাইটে, এটা ফরিত আছে, ওই রুমটার একটা পাঠাগার প্লাস ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস সাময়িক, কিন্তু পাঠাগারই থাকবো মূলত। এটা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আমরা একটা চিন্তা করছি। আরো অনেক চিন্তা আছে, আপনার সঙ্গে দোয়া করবা। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যারা এইচএসসি পাস, যারা রেজাল্ট পাইছো, আমি আন্তরিকভাবে আপনার ধন্যবাদ জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। একটা জিনিস মনে করবা, একটা খামারে একটা যখন দাম আনায়, এই দাম আনার আগে কিন্তু বিচারা বহুত পরিশ্রম, আগুনও ফুরায়, কত বাড়িতে 2-3 দিন দেয়, এরপরে কিন্তু একটা সুন্দর দাম। দাটা কিন্তু একটা দাবি না, লোহার একটা ইয়াল না, কোথাও কিন্তু একটা দাবি তো একজন মানুষও যদি পরিপক্ক একজন মানুষই তো একজন ভালো মানুষের সমাজে মাঝে একজন দায়িত্বশীল মানুষ দিল, সেই পরিশ্রম পরিশ্রম করি, পরিশ্রম ছাড়া একজন দায়িত্বশীল মানুষ একজন সুনাগরিক হয়ে যায়। তো ওই জিনিসটাই আমি বললাম আর কি, যে কোনো কাজ করতে হইলে, সফলতা পাইতে হইলে পরিশ্রম করতে হইলে। পাশাপাশি আরো একটা জিনিস করি, আমারও শেষ কথা, যে আজকে যদি আপনার বাসার আঙ্গিনা আপনার যদি সুন্দরভাবে পরিষ্কার করে রাখেন, বাগান লাগাই, ফুলের বাগান লাগাই, মানে আপনি এখানে ফুলতেই গ্রাম পাইবা, বালা কিছু পাইবা। আর আপনি যদি মনে করেন না এটা করতাম না, পরিশ্রম নাই, আর আবর্জনা থাকে, গাছ থাকে, এইখানে হাফও বাসা বানাই, আপনার যুগলও মারতে পারে। তাই আপনি প্রতিটা মুহূর্তে নিজে করার, সমাজের করার, গ্রামে করার চিন্তা হবে। এই ক্ষতি করার চিন্তা নাই। কেউ যদি ভুল পথে আটে, তাদের সংশোধনের চিন্তা মাথায় রাখিয়া তারে ভুল পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তাই আমার এই উদ্বোধনী কথাগুলা আমার এই মুহূর্তে শেষ করলাম। আপনারা আমার লোকে দোয়া বা আপনারা আমার দোয়া রইল। আর আজকে প্রোগ্রাম করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবা। এখন এ পর্যায়ে আপনার সামনে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আইবা আমরা গ্রামের কিছু সন্তান ইউকে প্রবাসী জনাব মাহবুবুর রহমান বাবু ভাই। আজকে সভাপতি এবং আরো যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম। আসলে ভালো লাগে আমরা গ্রামীণ দীর্ঘদিন দেখা অনেক লোকে দীর্ঘদিন বাজারে দেখা হয়। আরো একটা এরকম একটা অনুষ্ঠান আইতাম পারি আমি, আমার নিজেরও খুব খুব ভালো লাগে। একটা গ্রামের এর লগে 14 জন মানুষ এসেছে, 14 জন, এটা মানে অত্যন্ত অত্যন্ত একটা গর্বের বিষয়। এই গ্রামের একটা ঐতিহ্য আছে মৌলভীবাজার শহরের মাঝে, মৌলভীবাজার জেলার মাঝে একটা সুনাম আছে। এই সুনামটা একদিনে প্রতিষ্ঠিত হয়েছে না। আমরা অগ্রত যারা আসলাম তারা দেখছি ঐক্যবদ্ধভাবে এই গ্রামটারে উন্নয়নের লাগে আগে নিশ্চয় তারা, আর আমরা নিয়া কাম করছেন। আর যারও ধারাবাহিকতায় আজকের এই বরাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা। আর যারা আপনারা আজকে এইচএসসি পাস করলা বা আরো যারা আপনারা আছেন ভবিষ্যতের বরাট উন্নয়নের দায়িত্ব আস্তে আস্তে আপনারা আত্মীয় নামা রাখবেন। আপনারা উন্নয়ন করতে হইবে গ্রাম, এই গ্রামে কি লাগান আরো সম্পর্ক সাজানো যায়, এই গ্রামে কি লাগান আরো সম্পর্ক করা যায়, গ্রামের আরো কি লাগান বৃদ্ধি করা যায়, সেটা দায়িত্ব আপনারা তো করবো। আমি আর আমার উপরে দীর্ঘায়িত আপনারা গ্রামের দায়িত্ব আপনারা লইতা ও আপনারা প্রস্তুত হইতা ও আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সংক্ষিপ্ত আকারে মূল্যবান কিছু কথা আনছেন। এ পর্যায়ে আমি অনুরোধ করলাম আমরা গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার স্যারের সংক্ষিপ্ত 2-1 কথা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের বিনিময়ে আমরা আজকে যে এখানে সকলে প্রতিযোগিতা পাচ্ছি, এটার উপরে অনেক আনন্দিত। আর যখন আমরা আসছি আর এইগুলা দেখছি, দেখার পরে আমরা নিজেদের অনেক আনন্দিত। তারপরে এখানে আজকে আমরা সবাই মিলিয়া বসার মেইন কারণ কিন্তু যে আমরা এইচএসসি পরীক্ষার্থী ছাত্রগুলা নিয়ে আশা রাখি তাদের নিয়ে আমাদের আজকে তারা ছাত্র হিসাবে আছে। তারপরে তারা বেরিয়ে আরো অনেক আনন্দ সহিত তারা অনেক আগ্রহী আরো উঠে যাইত এবং আজকে তাদের প্রতি আমরা অনেকে খুশি। আগামীতে তাদের উপরেই আমরা পর করিয়া হয়তো আমরা জীবনের চলাফেরা আমরা সার্থকতা দেখা দিবি ইনশাআল্লাহ, এটাই আশা করি। আর আরো কিছু বলার আছে, একটু আমি বেশি বলবো না, কেন সংক্ষিপ্ত বলবো না। আর বিশেষ করে এই আলোচনার মধ্যে যদি আমরা গ্রামের মধ্যে এই ধরনের মিটিং সভা আসে, তো লোকজন আসতে অনেক দেরি হয়। টাইম মেনটেন করা মতন আমাদের পক্ষে অনেক বড় একটা জিনিস। এই টাইম মেনটেন করার সবসময় আমরা চেষ্টা করি। আর এই পর্যন্তই বলিয়া আমি এখানে বিদায় নিব। কথাবার্তার মধ্যে সবাই একমত থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা মনে যে খুশি আছে, আল্লাহ সফল করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। খুব সুন্দর কিছু কথা নিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের পশ্চিম বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বরহাট বড় বাড়ির বিশিষ্ট মুরব্বী জনাব নজরুল ইসলাম। আমি জনাব নজরুল ইসলামকে একটু সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের পশ্চিম বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা হাবিবুর রহমান সাহেবকে আমি অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসেন। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এইচএসসি পরীক্ষা 2024 এই সালে উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা তাদের সংবর্ধনা অনুষ্ঠান আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব যারা উপস্থিত হয়েছেন সবাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানালাম। আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ। লেখার পরও তোমার প্রভুর নামে দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। কোরআন শরীফের আয়াত, এই আয়াত আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে সব পয়লা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। ইকরা তো আপনি পড়ো আদেশ আর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লেখাপড়া ব্যাপারে নবীজি হয়ে গেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আর একেবারে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত এই জ্ঞান এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, যে নিয়ামত কেউ বিলাই দিলে কমে না। আমরা এটা জানি, বিশ্বাস করি, বিশেষ করে আমরা যারা পড়াই এরা এটা আমরা পড়ি যে এমন একটা সম্পদ যেটা দান করলে কমে না, কেউ চুরি করে নিতেও পারে না, পারেনি। জ্ঞান চুরি করে নিতে পারতে না। আর যদি এটা দান করা হয় এটা কমে না, বরং এটা আরো বাড়ে। চর্চার মাধ্যমে জ্ঞান আরো বেশি বাড়ে। আলহামদুলিল্লাহ, বরাট এই গ্রামের অনেক ঐতিহ্য আগর ঘেরা আসুন, এখন আসুন, অনেক ঐতিহ্য আছে শিক্ষার দিক দিয়া। বহুত বড় বড় পদ এবং বহুত বড় বড় সম্মান অর্জন করছে বরাটর কৃতি সন্তান যারা আসুন, এখন আসুন।
ভবিষ্যতে এটা থাকবো। আর ওয়েলফেয়ার ট্রাস্টের যে উদ্যোগ যেটা আসলে ওয়েলফেয়ার ট্রাস্টের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা উদ্যোগ প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা উদ্যোগ প্রশংসনীয়। এটাও আমি খুব খুশি হয়েছি। এই সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে যারা এইচএসসি পরীক্ষার্থী যারা 2024 সালে পাস করছে, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে হইল ফায়দা হইল, শিক্ষার সম্মান দেওয়া হইল, আর যারা পড়ালেখা করলা এরা পড়ালেখার প্রতি একটা উৎসাহ থাকে। আসলে পড়ালেখার প্রতি যদি উৎসাহ থাকে, পড়ালেখার মতো যদি পরিবেশ থাকে, পরিবেশ গড়ে ওঠে, যারা পড়ালেখা করেন এরা আসলে পড়ালেখার প্রতি মনোযোগী হয়, ভালোভাবে পড়ালেখা করেন, উৎসাহ বাড়ে। এটার দ্বারা উৎসাহ বাড়বো। আমি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি এই ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যে আজকের এই যে সংবর্ধনা অনুষ্ঠান, আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুষ্ঠান যেন কবুল করেন সম্পর্ক আমি দেশে বিদেশে থাকিয়া যারা এই ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করে না শ্রম দিরা সব লাগে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদেব দুনিয়ার বাংলায় বসে পড়তা দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়দা দান করেন। আমি ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের ইমাম সাহেব, খুবই শিক্ষণীয় কিছু কথাবার্তা নিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক মৌলভীবাজার সরকারি শিক্ষক সমিতির সম্মানিত সাবেক সেক্রেটারি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমাদের প্রতিবেশী গ্রাম শাহবন্দর, এখানে একটা সামাজিক সংগঠনের দায়িত্বে আলোচনা আছে। আমি নিয়ে দাওয়াত দিচ্ছি। আমি অনুরোধ করতাম জনাব মাসুদ আহমদ সাহেবকে কিছু কথা নিয়ে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী 2024-এর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রী বন্ধুরা, আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা কৃতিত্বের সাথে পড়ালেখা ভালো মনোযোগী হয়ে তোমরা আজকের এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, সেই জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে বরাক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই ধরনের আয়োজন একটি মুহূর্ত উদ্যোগ। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয় এবং পড়ালেখায় তারা মনোযোগী হয়। আমরা মৌলানা সাহেবের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথমে আয়াত নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমরা অবশ্যই জানো যে মানুষের মৌলিক যে কয়েকটি তার চাহিদা পূরণ করা হয়, সেই মৌলিক চাহিদার মধ্যে একটি হচ্ছে শিক্ষা। সারা পৃথিবীতে শিক্ষাকে মৌলিক চাহিদা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং সরকার সেটার জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো সারা পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু এই শিক্ষাকে পুঁজি করেই নেতৃত্ব দিচ্ছে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করব। আমরা সবাই জানি যে আমেরিকা একটা সাম্রাজ্যবাদী দেশ, আমেরিকা একটা ফেসিবাদী দেশ এবং সারা পৃথিবীতে তারা যুদ্ধ বিগ্রহ করে তারা পৃথিবীকে অশান্ত করছে। এটা কিন্তু আমরা একটা দিক জানি তাদের। কিন্তু আরো একটি দিক যদি আমরা আলোচনা করি, তোমাদেরকে আমি উপস্থাপন করতে চাই যে সারা বিশ্বে যদি তোমরা টপ ফেভারিট 20টি বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা যদি উপস্থাপন করো, তোমরা যদি গবেষণা করো, তাহলে দেখতে পাবে যে সারা পৃথিবীতে 15টি বিশ্ববিদ্যালয় লিড দিচ্ছে আমেরিকা, আর সারা বিশ্ব মিলিয়ে 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে সবাই লিড দিচ্ছে। অথচ 15টি বিশ্ববিদ্যালয় দেখবে আমেরিকা তাদের টপ ফেভারিটে আছে। তোমরা যদি গবেষণার দিক দিয়ে চিন্তা করো, সারা পৃথিবীতে যদি 20টি টপ ফেভারিট গবেষণা কেন্দ্র হয়, টপ ফেভারিট গবেষণার বিষয় হয়, তাহলে দেখবে 10 থেকে 12টি বিষয়ের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। সুতরাং সারা বিশ্ব যদি একদিকে তার পাল্লা যদি অর্জন করা হয়, তাহলে দেখো আমেরিকার পাল্লাটা ভারী হয়ে যায় শিক্ষার ক্ষেত্রে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যারা এই পড়ালেখাকে গুরুত্ব দেয়, যারা শিক্ষা সভ্যতাকে গুরুত্ব দেয়, তারা কিন্তু সারা পৃথিবীকে নেতৃত্ব দেয়।
তোমরা জানো মুসলমানরা যতদিন এই শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল, শিক্ষা ইসলামী শিক্ষার মূল্যবোধের ভিত্তিতে জীবনকে পরিচালিত করেছিল, রাষ্ট্রকে, সমাজকে, বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, তারা সারা পৃথিবীতেই এই ইসলামকে তারা সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিল এবং সমাজের কল্যাণ, ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা বজায় ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাই, তোমাদের যে ধাপে ধাপে অগ্রসর হওয়ার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্টের এই আয়োজন। তোমরা যদি মনে করো যে আজকে এইচএসসি পরীক্ষা পাশ করে তোমাদের কাজ শেষ হয়ে গেছে, তোমাদের গন্তব্য শেষ হয়ে গেছে, গোল লক্ষ্য অর্জন হয়েছে, তাহলে তোমরা ভুল করবে। মূলত তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য এটা হচ্ছে একটা প্রথম ধাপের একটা অংশ। তোমাদেরকে যদি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হয়, সুপ্রতিষ্ঠিত করতে হয়, জীবন এবং যৌবনকে সুন্দর করতে হয়, পরিবারকে আলোকিত করতে হয়, সমাজকে কিছু দিতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে এই শিক্ষার মূল মন্ত্রকে ধারণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যারা এখানে অতিথি হিসাবে আছি, আমরা যারা এখানে বসে আছি, দেখো আমরা যদি চেষ্টা করি এই মুহূর্তে, আমাদের শত চেষ্টার মাধ্যমে আমরা একজন ডিসি হতে পারবো না, আমরা একজন বড় ম্যাজিস্ট্রেট হতে পারবো না, ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, কারণ আমরা সেই ধাপটা অতিক্রম করে ফেলেছি। আমরা সেই শিক্ষার যে বয়স ছিল সেটাকে অতিক্রম করে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমাদের দ্বারা এখন কেউ ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিসিএস বড় ক্যাডার হওয়া, এই যে অতিথিবৃন্দ সহ আমরা কেউই পারবো না। কিন্তু সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই যদি চাও, পড়ালেখা করে নিজেকে গঠন করে সবাই ডিসি হতে পারবে, সবাই ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সমাজকে নেতৃত্ব দিতে পারবে। তোমাদের সেই যোগ্যতা সবারই আছে এবং সেই প্রত্যয় যদি তোমরা নাও, সেই চেতনা যদি তোমাদেরকে জাগ্রত করে তোমরা যদি পড়ালেখাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাও, তোমাদেরকে কেউই আটকাতে পারবে না, তোমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। তোমরা আগামী দিনের এক একজন ডাক্তার, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন বিজ্ঞানী হয়ে সমাজকে আলোকিত করার সব সুযোগ তোমরা পাবে। এই সুযোগটা কিন্তু আমাদের আর আজকে এই মুহূর্তে এই বয়সে এসে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আরেকটি গল্প আমার জীবন থেকে তোমাদেরকে জানাতে চাই। আজ থেকে প্রায় 7 বছর আগে আমি প্রাইমারি স্কুলে জয়েন করার পূর্বে এখানে মঙ্গলসুর, এই যে দুর্গাপুর ঘাটে, এখানে আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলাধুলা। একদিন আমার এক বন্ধুর বাড়িতে আমি যাব দাওয়াত খাওয়ার জন্য, খেওয়া পার হয়ে যাব, নৌকাতে উঠলাম। আমার একজন চাচা বয়সে, উনি বলতেন, ভাতিজা তোমাকে তো এখন দেখি না খেলাধুলায়, অনেক দিন ধরে তুমি এখানে খেলাধুলা করো না, আগে খেলাধুলা করতা, আমরা দেখতাম এখানে আসো, এখন কোথায় যাবো? আমি বলছি আচ্ছা এখানে আমরা একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, এই অবস্থায়। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা এখন কি করতেছো? আমি বললাম, চাচা আমি একটা প্রাইমারি স্কুলে আছি, 2003-এ জয়েন করেছি। উনি বললেন, ভাতিজা আমার মেয়েটা প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবে সামনে, আমার মেয়েটাকে কিছু একটু আলোচনা করো। আমি এই নৌকায় বসে আমি ওনার মেয়েকে ভাতিজি সম্বোধন করে কিছু কথা বলছিলাম। এর মাঝে অন্যতম একটি কথা ছিল, তুমি পরীক্ষা পাশ করবে, তুমি মনে করো মৌলভীবাজার জেলায় যদি 10,000 পরীক্ষার্থী হয়, আর সেই পরীক্ষার্থীদের মধ্যে একজন যদি পাশ করে, তুমি নিজেকে মনে করবে তুমিই পাশ করবে এবং তোমাকে পাশ দিতেই হবে। সেই মানসিকতা নিয়ে আজ থেকে তুমি বাজার থেকে 2টি গাইডের কথা বলেছিলাম, শিক্ষক সহায়িকা গাইড কিনে আনবে এবং তুমি একটি সেকেন্ডও সময় নষ্ট না করে আজ থেকে তুমি মনোযোগ দিয়ে কাজে নেমে পড়ো, পড়ালেখা নেমে পড়ো, নিবেদিত হও এবং ভাত খাওয়া সহ আনুষঙ্গিক কাজ ছাড়া তুমি পড়ালেখায় এমনভাবে মনোযোগী হও যেন মৌলভীবাজার জেলা যদি একজন পাশ করে তুমি পাশ করতে হবে। এই অনেক কথার মধ্যে একটি কথা ছিল। আরো 4 থেকে 5 মাস পরে আমি আবার ওই আগে যাচ্ছিলাম আরেক কাজে, সাথে সাথে দেখা হলো চাচা এত আনন্দিত হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, ভাতিজা আমার মেয়েটা চাকরি পেয়েছে, তুমি সেদিন অনেক সুন্দর কিছু কথা বলছি, আমার মেয়েটা খুব উপকৃত হয়েছে, চাকরি পেয়েছে। আমি আসলে নিজেকে তখন ধন্য মনে করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কথাটি বলবো, তুমি যদি প্রতিষ্ঠিত হতে হও তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে সমাজ আমাকে আটকাবে, আমার জামা ছিঁড়ে যাবে কিন্তু আমি অগ্রসর হব, সমাজ আমাকে কাটা দিবে, সমাজ আমাকে প্রতিবন্ধকে সৃষ্টি করবে, বাদ তৈরি করে দিবে আমাকে, আমি কোনো বাধা মানবো না। আমি সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি 1000 কিলোমিটার বেগে এগিয়ে যাবো। ঘূর্ণিঝড়ের মতো, বৈশাখী ঝড়ের মতো আমি এগিয়ে গিয়ে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুতি নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সময় সংক্ষিপ্ত, সম্ভবত অনেক কথা ছিল, অনেক আলোচনা করার সুযোগ ছিল, যেহেতু এখানে আরো কিছু কথা আছে। আমি কথাটি বলবো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিজেদেরকে গঠনের জন্য তোমরা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাও। আমাদের দেহ 1000 কোটি টাকার একটি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে চোখ দিলেন,
এই যে শরীর দিলেন, হাত দিলেন, এগুলো কিন্তু আমাকে কেউ 1000 কোটি টাকা দিলে আমি দান করবো না। আমার একটি হাত, আমার একটি চোখ, আমার একটি কান আমি দান করবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন আমাদের শরীরে, আমরা নিজেদেরকে মূল্যায়ন করবো। আমরা একটি আশরাফুল মখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জীব। আমরা আমাদের জীবনকে গঠন করব, পরকালীন জীবনের জন্য কাজ করে যাব, এবং শিক্ষার পাশাপাশি আমরা সততার সাথে নিজেকে গঠন করব, যাতে আমরা একজন দুর্নীতিবাজ না হই, সমাজের কল্যাণে ভূমিকা রাখি, আদর্শ মানুষ হই, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিব। তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক, সোনালী সম্ভাবনায় ভরপুর হোক। আগামী দিনের সকল সম্ভাবনা তোমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাক, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার সুবাইরে। সামান্য গ্রামের মধ্যে তো মানুষ, গ্রামের মানুষ ঘরে সামনে নিবার ঠিক নাই। আল্লাহ তাকে নেখায় খুব সুন্দর কিছু আলোচনা নিয়ে আসছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মৌলভীবাজার পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির একজন সম্মানিত সদস্য জনাব আব্দুল কাদের ভাই। আমি আব্দুল কাদের ভাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাই। কিছু কইবেন? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আসলে আর আগেই চিন্তা করা দরকার ছিল আমাদের যে আজকে যারা সম্বর্ধিত ছাত্রছাত্রী, আমি আপনাদের অনুরোধ করবো আপনাদের মধ্যে থেকে যে একজনে কিছু অনুমতি, কিছু কথা আর সুযোগ আমরা দিলাম। আপনারা যদি এই সুযোগের সদ্ব্যবহার করেন আমরা খুশি। কিছু খবর আইয়া সাহেব, তুমি কিছু খবর আইয়া আজকে প্রোগ্রাম আলোচনা কিছু আমি সাহেবের অনুরোধ করলাম কিছু কিছু কথা নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আসলে উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী যারা পাশ করছেন সবরে আন্তরিক শুভেচ্ছা আর মুবারকবাদ। সবে আমরা পরীক্ষা দিয়েছি, দিয়া পাশ করছি, সবার সামনে আরো ভবিষ্যৎ আছে। আমরা সবে জীবন যুদ্ধে লড়াই করবো, সবে সামনেই আমরা কইতাম ওটা প্রচেষ্টা থাকতো। আর সব আমার ভাই বন্ধু এরা আসেন সবে আরো সামনের এই পালা কিছু করার আশা করি। এটাই আমার পিতা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছে। এবং আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের বরহাট আবু রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সৈয়দ ইউনুস আলী সাহেব। এর আগে আমি একটা ঘোষণা দিই, আমি ব্যক্তিগতভাবে আপনারা একটা ঘোষণা দিলাম, আগামীতে এসএসসি পরীক্ষায় যারা A+ পাইবা বরাটকে আমরা নগদ 5000 টাকা পুরস্কৃত করবো। যারা A+ পাইবা প্লাস 2 জনেই ভাই, 5 জনে পাইলে 5 জনকে আমরা দেবো ইনশাআল্লাহ, গ্রামের বাসিন্দা যারা। আর এরপর যে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই এইচএসসি 24 এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ করে আজকে যারা সম্বর্ধিত ব্যক্তিরা এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট 2015 সালে মনে হয় প্রতিষ্ঠিত হয়েছে। এই ওয়েলফেয়ার ট্রাস্টে প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন আগে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি যিনি ফয়সাল রাজা সাহেব, তিনি দেশে এসেছিলেন। দেশে আসার পরে ওনার বাবার মৃত্যু উপলক্ষে এসেছিলেন। এরপরে আমাদের মাদ্রাসায় এসেছিলেন 2 দিন পরে। মাদ্রাসায় এসে উনি আমাদের সাথে
অনেকক্ষণ বসে গল্প গুজব করছেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ওয়েলফেয়ার ট্রাস্টটা আসলে যে ওয়েলফেয়ার হিসাবেই বড়হাটের যে আবির্ভূত হয়েছে সেই নামটি আমরা কিছুক্ষণ আলোচনার পর উনার মুখ থেকে যে সম্ভাবনা এবং বিশেষ করে বড়হাটের উন্নয়নের জন্য বিভিন্ন দিক আলোচনা করছিলেন, সেই সময় আমরা শিক্ষক মন্ডলী যারা ছিলাম সবাই একটি অনুরোধ করছিলাম যে আপনি বড়হাটের জন্য কিছু করেন। বড়হাট আপনাদেরই গ্রাম। বড়হাটে আমাদের ইমাম সাহেব বলে গেছেন যে বড়হাটে অনেক গুণীজন জন্ম দিচ্ছেন, অনেক গুণীরা আছেন, প্রবাসীরা রয়েছেন, অনেক রেমিটেন্স এই বড়হাট বাসী মধ্য থেকে দেশ উপকৃত হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে। ওরা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে আমাদের সম্মান দেওয়া দরকার এবং বিশেষ করে বড়হাটের উন্নয়নের জন্য আপনি একটু উদ্যোগ নিতে পারেন। আমাদের বড়হাটে অনেক ব্যক্তিরা রয়েছেন কিন্তু দানশীল ব্যক্তিরাও রয়েছেন, উদ্যোগের অভাব রয়েছে। আপনি যদি উদ্যোগ নেন হয়তো বড়হাটে আপনি দেখবেন যে অনেক কিছু করতে পারেন। উনি কিছুই বললেন না, বলেন যে দেখি আমরা চেষ্টা করি, কারণ বড়হাটে অনেক আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে। আমি ওনাদের সাথে আলাপ করি, আলোচনা করি, দেখি কিছু করা যায় কিনা বড়হাটের জন্য। আমি বিশেষ করে বলেছিলাম যে আমার বড়হাট আবু সাদাতের মাদ্রাসাটি এখন একীভূত হয় নাই, আর এই প্রতিষ্ঠানটা চালানো খুব কষ্ট হচ্ছে। উনি সেটাও মাথায় রেখে বলেন যে কি আমরা কিছু করতে পারি কিনা। আর বড়হাটের মধ্যে যেহেতু একটি মাত্র প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানটি হচ্ছে দিনই প্রতিষ্ঠান, আমরা খুব কমিয়ে কিছু করতে পারি। উনি কিছুদিন ধরেই আমরা দেখতে পেলাম যে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট হয়েছে। এই ট্রাস্টের উদ্যোগে প্রথমে আমাকে ফোন দিয়ে বলা হলো যে আমরা একটা ট্রাস্ট করেছি, এই ট্রাস্টের মাধ্যমে আমরা আমাদের প্রথমে কতজন সদস্য হয়েছেন, এই সদস্যদের মাধ্যমে আমরা মাদ্রাসায় একটি অনুদান দিতে চাই। প্রথমেই ওনারা 3 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছে ওয়েলফেয়ার ট্রাস্টের উপরে। এরপরে আমরা যে এখন যে বিল্ডিংটায় যে ঘরটায় আমরা বসা আছি সেটাও ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বড়হাটের যারা দানশীল রয়েছে তাদের উদ্যোগেই এই বিল্ডিং হয়েছে। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টটা শুধু মাদ্রাসাই করে নাই, গরিব দুঃখী অসহায় বড়হাটের বাসিন্দাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক দান করেছেন এবং সেই দানটা এখনো অব্যাহত রয়েছে। প্রথমে হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠানটি 2টি উন্নয়নের কাজ শুরু করেছিল। এখন বড়হাটের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে যে সাম্যতা বা উন্নয়নের আমরা বলবো যে সুপান হিসাবে সেই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টটি কাজ করছে। বিশেষ করে শিক্ষার উন্নয়নে, সামাজিক উন্নয়নে এবং বড়হাটের পরিবেশটা সুন্দরের দিকে লক্ষ্য রেখে যারা কাজ করছেন এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য হিসাবেই তার কাজ করছেন। এখন আপনারা এই চলতি সময়ে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ কাজটা বড়হাটের পরিবেশ উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য, নিরাপত্তা উন্নয়নের জন্য যে সিসি ক্যামেরার যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় সব কাজ। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রশংসনীয় সব কাজ, এর মধ্যে এখন যেটা করছেন আরো প্রশংসনীয় এবং বিশেষ করে নিরাপত্তার জন্য যে কাজটা উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ওনারা লাগিয়ে দিয়েছেন। এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে কিন্তু বড়হাট পাশেই করছেন, দেশে এবং বিদেশে যারা অবস্থান করছেন সবার সহযোগিতায় এই উন্নয়নের কাজটা করছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় আজকে শিক্ষা ভিত্তি, যেটা আমি বলবো যে কিছুদিন পূর্বে এখানে একটা মেধা ভিত্তির পরীক্ষা হয়েছিল,
সেই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নগদ এবং বইপত্র দিয়ে ওনাদেরকে উৎসাহিত করেছেন। আর আজকে বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষায় পাস করেছেন, আমার এক ভাই বলে গেছেন আসলে আমাদের লেখাপড়ার একটা বাইন্ডিং রয়েছে, যেমন দাখিল বা এসএসসি আর আলিম বা এইচএসসি, এইটা একটা বাইন্ডিং ক্লাস, যে এর বাইরে আমরা আর যেতে পারি না। যখনই আমরা এইচএসসি পাস করব, এইচএসসি পাস করার পরে আমাদের শিক্ষার ধাপটা বিস্তৃত হয়ে যায়। কেউ ইউনিভার্সিটিতে পড়ে, কেউ মেডিকেল কলেজে পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, কেউ বুয়েট যা আছে উচ্চতর শিক্ষায় সেখানে গিয়ে লেখাপড়া করে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা এখান থেকেই গ্রহণ শুরু হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা হলো সে ক্লাসটা হলো এইচএসসি। এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা যদি ভালো হয় তাহলে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে তেমন কোনো সমস্যা হয় না। আর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলে শিক্ষার যে শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসিতে ভালো করে সে শতগুণে ভালো হয়ে যায়, কারণ তার পরিবেশ, শিক্ষার গুণমান যা রয়েছে ইউনিভার্সিটিগুলোতে সেটা যখন সেটা পা দেয় তখন সে এমনিতেই সে গুণে গুণান্বিত একজন শিক্ষার্থী হয়ে যায়। আমরা আশা করব যে এইচএসসি পরীক্ষা যারা পাস করেছেন, জানি না কে কোন বিভাগ বা কোন গ্রেডে পাস করেছেন, আমরা আশা করবো যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভালো সাবজেক্ট নিয়ে পাস করে আমরা বড়হাট গ্রামের সুনামকে আরো উজ্জ্বল করবো। বড়হাট গ্রামকে বিশ্বের দরবারে, সমাজের দরবারে এবং বিশেষ করে মৌলভীবাজারে একটি, আমরা মনে করি, আমি আরেকদিন এই মেয়র সাহেব ছিলেন, আমি বলেছিলাম যে এই বড়হাট গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কয়েকটা ধাপ রয়েছে। সেই ধাপগুলো আপনি যদি শুরু করেন বড়হাটের মেয়র হিসাবে, বড়হাটের বাসিন্দা হিসাবে, তাহলে আমরা দেখতে পারবো একদিন এই বড়হাট গ্রামটা একটি আদর্শ গ্রাম হয়। এই গ্রামকে আদর্শ গ্রামে প্রতিষ্ঠিত করতে গিয়ে যা যা প্রয়োজন আমরা যদি সেটা করি, তাহলে আমরা এই গ্রামে বসবাস যারা করছি এবং আজকে যারা কষ্ট করছেন এবং বিগত দিনে যারা কষ্ট করে এসেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মশান্তি পাবে এবং আমরা যারা আছি সেটা সবাই আমরা গুণান্বিত হব এবং একটি আদর্শ গ্রামের বাসিন্দা হিসাবে আমরা আমাদেরকে পরিচয় দান করতে পারবো। আমি আশা করি বিশেষ করে শিক্ষার্থী যারা এই এইচএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে শিক্ষিত হয়ে আমাদের বড়হাট গ্রামকে বিশ্বের মধ্যে উজ্জ্বল করবেন। এবং আমি আরেকটা দাবি রাখছি, ইতিমধ্যে বলা হয়েছে যে এসএসসি বা দাখিল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন এই গ্রাম থেকে, তাদেরকেও আমরা এই সম্বর্ধনা আয়োজনের ব্যবস্থা করব এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে। আর বিশেষ করে আমাদের মাদ্রাসায় তো অনেক দানি রয়েছে এবং সেই দান অব্যাহত আছে বিভিন্ন ক্ষেত্রে। এবং আমি বড়হাট গ্রামের উত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষে আমি বিশেষ করে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক পরিশ্রম করে এইচএসসি পাস করেছেন, আর এই পরিশ্রমকে আরো অনেক গুণ বাড়িয়ে দিতে হবে যদি ভবিষ্যতে আপনারা সুনাগরিক হিসাবে শিক্ষায় শিক্ষিত হয়ে যে শেষ ক্লাস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত আপনারা যেতে পারেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাদ্রাসা সম্মানিত কিছু কথা নিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করা হবে, তার আগে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলভীবাজারের একটা স্বনামধন্য কোচিং সেন্টারের দুজন ভাই আইছেন। তারা সংক্ষিপ্ত দুইটা কথা আপনার সামনে কইবা, তারা একটা উদ্দেশ্য নিয়ে আইছেন। আর আজকে আরেকটা জিনিস আমি কইলাম যে আপনারা জেলা কষ্ট করে উপস্থিত হয়েছে, দাওয়াত
দিছে, দাওয়াত দেওয়ার পরে আপনারা দাওয়াত কবুল করছেন, নাইছেন আপনাদের কোরআন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আর আগামীতে যাতে আমরা যে কোনো প্রোগ্রাম দাওয়াত পাইলে আমরা কোরআন ওয়েলফেয়ার একটা গ্রুপ আছে, এই গ্রুপে যারা এই গ্রুপে অংশগ্রহণ নাই এরা দয়া করি মোবাইল নাম্বার আমারে দিবা অথবা বাচ্চাদের সাইকেলে দিবা, যারাই দিবা সবাই যারাই আসো আমরা এই গ্রুপে আপনারা ঢুকে দিব। তখন এই গ্রুপের যে কর্মসূচি যেটা আলোচ্য বিষয় আইব তখন আপনারা অবগত হইতে পারবা। আর আমরা যে দাওয়াতটা দিই এই দাওয়াতটা কিন্তু গ্রুপে যে দাওয়াতটাই সীমাবদ্ধ, এটা আমরা সিদ্ধান্ত হয়েছি সাধারণ সভা যে আমরা এমনি কেউ দাওয়াত দিতাম না, গ্রুপে যে দাওয়াত ওই বই দাওয়াতে আমরা কবর হিসাবে নিতে। তারপরে আমি ব্যক্তিগতভাবে আমি অনেকেই ওই মোবাইল দিই। তাই আল্লাহ শুক্রিয়া যে আমরা আজকে এই প্রোগ্রামটা সফলতার সহিত সুন্দর শৃঙ্খলার সহিত শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম। পাশাপাশি আমরা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাদেরকে পরামর্শ দিলেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে যে আমার এই মিটিং সেন্টারে দুজন ভাই এসে একজন ভাই কিছু কথা নিয়ে আসলেন, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা যারা এইচএসসি রিসেন্টলি পাস করছেন তো আপনারা তখন তো খুব ভালো একটা টাইম যায়, কারণ এই মুহূর্তে আপনারা ইউনিভার্সিটিতে নাই, কোনো আমার অ্যাডমিট নাই, কোনো জব নাই। এই সিচুয়েশনটা কিন্তু আমরাও আছি। আর আপনারা কেউ পালার জব করছেন, কেউ পালার জব করছেন না, এটা ম্যাটার করে না। এট দ্য এন্ড অফ দ্য ডে মানে এটা দেখবো যে আপনাদের স্কিলস কত। আপনারা এটা জানতে পারেন যে বর্তমান যুগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিলস গুলো আছে, স্কিলসের মধ্যে একটা স্কিলস হলো কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। আর আমি আইসি প্যারোটস একাডেমি মৌলভীবাজারটা কি প্যারোটস একাডেমি মৌলভীবাজার আইএলটিএস ইনস্ট্রাক্টর। আমরা আরো টিচাররা আছে যারা আইএলটিএস কিটা ছিলেন না, সহজভাবে আমি বুঝাই দিই। আইএলটিএস হলো কি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা দ্বারা বোঝায় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যাচাই করার লাগে আন্তর্জাতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য একটা পরীক্ষা। আর আমরা প্যারোটসের মধ্যে স্পোকেন ইংলিশটা আমরা শিখাই। এটার মাঝে যারা আমরা বড় জ্ঞানী মানুষরা আসলাম, হুজুরদারা আসলা, তারা কইছেন যে তারা চাই পড়ার গ্রামটার অনেক দূর হইয়ে দিতা, অনেক ভালো হইতো। তো আমি যা বুঝতাম পারবো যে পড়ার গ্রামটা যদি দূর হইয়ে দিতে চাই অবশ্যই ইংলিশটা দরকার, রাইট? তো আপনারা যদি ইংলিশটা যদি সুন্দর করে শিখতে চান, আমরা সর্বোচ্চটা দিতাম পারবো প্যারোটস একাডেমিতে। আমরা এর সব ধরনের কোর্স আছে, স্পোকেন ইংলিশ, আইএলটিএস, তারপরে লাইফ স্কিলস, মক টেস্ট, এবং বিদেশ যাওয়ার লাগে যে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ প্রিপারেশনটা আমরা ওখান করে দিতাম পারি। ইংলিশটা কেন শিখতে আপনারা? ইংলিশ শিখলে প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলে হায়ার এডুকেশনের সুযোগ পাইবা। আপনারা আমাদের হায়ার এডুকেশনের গুরুত্ব একভাবে মাত্র হয়েছে। হায়ার এডুকেশনের যদি সুযোগ পাই আপনি বিদেশে বা বিদেশ গিয়ে আপনি এডুকেশন পারেন আপনি নিতে পারবা। তো এডুকেশন থেকে আপনি দেশের লিপিত যা ফিরে গেছে নাইতে পারবা, বা পজিশনে জব করতে চাই বা আপনার ইচ্ছা থাকে যে বিদেশ জব করতে বিদেশে জব করতে পারবা আপনি। তাছাড়া আপনার ওয়ার্ক পারমিটর আপনি সুযোগ পাইবা বিদেশ যাওয়ার লাগে। দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু নো ইংলিশ প্রপারলি। তারপর যারা ফ্রিল্যান্সিং করতে চান সামনে, ফ্রিল্যান্সিং এর মাঝে ইংলিশের গুরুত্ব কতটা এটা তো আপনারা জানেন। ফ্রিল্যান্সিং আপনি ইংলিশ আর কিছু করতে পারবেন, আপনি ক্লায়েন্টের লগে আপনার কমিউনিকেশনটা কন্টিনিউ রাখতে, ইউ নিড টু নো প্রপার ইংলিশ, ইউ নিড টু বি লাইক এক্স্যাক্টলি নেটিভ ওয়েন স্পিকিং ইংলিশ। ইংলিশ মাথার সময় আপনার একবার নেটিভের মতো নেওয়া লাগবে যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরটা খুব বেশি পালা হতে চাই। আর হায়ার এডুকেশনে তো আইএলটিএস এটা তো লাগবেই। সবচেয়ে মানে আপনারা সুন্দর একটা নিউজ লই আমরা আইছি, যেটা আমরা বর্তমানে ডিসকাউন্ট করে প্যারোটস একাডেমি, বাট আমরা কোন নিউজে তাহলে এইছি যে আপনারা লাগি আপুষা দাখিল মাদ্রাসা এবং এই প্রোগ্রামটা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যে প্রোগ্রামটা আপনারা আইছো, এই প্রোগ্রামটার রেফারেন্স যারা প্যারোটস লাইবাস কোর্সগুলো আমরা লাগি তারা 50% ডিসকাউন্ট দেওয়া হইব। তো 50% ডিসকাউন্ট পাইলে আপনারা যদি আপনার গোলটা যদি ফুলফিল করেন, বরহাট গ্রামও তো রয়ে যাইব, অনেক আগে যাইব, আপনার লাইফটা অনেক আগে যাইব। আর আমরা এটা লোকেশন হইল কি শামস্তফা রোড, এমএল অফিস টাওয়ার, সেকেন্ড ফ্লোর। আর আপনারা যদি এটাবে যদি কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন, আমি আনসার দিলাম পারবো করতে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আজকে প্রোগ্রামটা রাখছিলাম সকাল 10টা থেকে 12টার ভিতরে আমরা প্রোগ্রাম শেষ করবো। এখন আমি একটা কোশ্চেন না বাকি রয়েছে, আমরা বারাইগুনা এলাকা সিসি ক্যামেরা ফিটিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং পূর্বরা ইনশাল্লাহ আপনারা আমরা বইমু এবং আমরা যেহেতু বাইরে সাদা দিবা আমরা সহযোগ দিব। অত আমরা এদিন তাৎক্ষণিকভাবে হলে 1000-2000 করে দিয়েছি, 40,000 টাকা এবারে 10 মিনিট। ইনশাআল্লাহ আমরা যদি উদ্যোগ নেই তা কোনো ব্যাপার নাই। ইনশাআল্লাহ ফুটবল আর পসিং বাড়িগুনা এই সিসি ক্যামেরা সম্মানিত উপস্থিত এ পর্যায়ে আপনাদের সামনে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ, উনি এক সময় মৌলভীবাজার সরকারি কলেজে চাকরি করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল মনির রেনমিয়া সাহেব। আমি ওনাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি।
উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর অসুস্থ শুনিয়াদের আপনার দাওয়াত কবুল করছেন আইসবেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চাচা লাগি দোয়া করছি, আরো অনেকদিন মুরব্বী দাওয়াত দিছি, আজ সময় করতে পারছেন না, বিভিন্ন ঝামেলা ব্যস্ত। তারপরে চাচাই যে মূল্যবান সময়টা দেরা একজন মুরব্বী হিসাবে আপনার মাথার ছায়া। কারণ অসুস্থ মানুষ, অনেক অসুস্থ থাকে, অনেক মানুষ অনেক কিছু সময় দেয় না। আমি চাচার লাগি দোয়া করি এবং ধন্যবাদ জানাই। চাচা আপনার সংযুক্ত কথা বলে না পারে গ্রামীয় মাদ্রাসার প্রতিষ্ঠার সময় কিছু আপনারা জানেন নাই, এই মাদ্রাসা প্রতিষ্ঠার মোহাম্মদ আব্দুল রকিব তিনি ফুলতলি সাহেবরে আনিয়া একটা মাদ্রাসার সাইনবোর্ড দিচ্ছে একটা বড়ার ফুলতলি সাহেবের নামটা গেছিলাম বড়ার ডাক্তার এয়ারপোর্ট থাকি তাই বলে দেওয়ার বললা কিছু সাহায্য তাই না করছে খুব বড় একটা মানিক নিয়ে কথা কারণ যানবাহন দিয়ে রাখলাম 300 গোল আসলো ও মাদ্রাসা কার্যক্রম অনেক বড় মাস্টার টিচার তারা টিচিং সাথে আসি এর জন্য টাকা পয়সা পাইছে না, নিয়ে সামান্য পয়সা পাইতা সন্ধ্যা দুটিয়া ছিল মাদ্রাসা প্রতিষ্ঠিত। এরপরে মাদ্রাসা এমপিও করতে হবে প্রফেসর আব্দুল রকিয়া পয়সা বলছিল বলে বাদিতে আপনার এমন টাকা পয়সা নাই, তো তুমি যদি সম্ভব হয় আমরা মাদ্রাসা তাতে এমপিভুক্ত হয় একটা ব্যবস্থা হবে। প্রধানমন্ত্রী ফুটবল অফিসার রাজুর ভাই তাকে লন্ডন একবারে প্রচলন করছি, তার খুব ঘনিষ্ঠ প্রায়। এছাড়াও আলাপ আলোচনা করলো যে বলল ভাই আপনার আলোচনা করা আর আপনার মাদ্রাসা এমপিভুক্ত করার দায়িত্ব আমি নিলাম, আমার বাইরে দিয়ে করিয়েন সেরকম তো দলের মাদ্রাসার টিচার আমরা পাইছে না নিশ্চয় যারা শিক্ষাদান করছে পাঠদা কার্যক্রম চলে আসছে। এখন আল্লাহ মাদ্রাসা যথেষ্ট উন্নতি এবার 2024 সালে এইচএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারা আমি যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা আমার ভবিষ্যতে যাতে আপনার নাম উজ্জ্বল সেই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমি তুলনা যেটার সময় গেলাম হাইকমিশন হইল এমন সময় যে অফিসার দেয় আমার চতুর্থ হইল আপনি আমার পরিচয় অনেক কাম করবেন, আপনার ড্রেসার তার বানাতে গিয়া আমার ড্রেস আনিয়ে দিয়েছে। আর অতি সহজে আমার যে পারমিশন হচ্ছে তারা ভিজিটে আমার অনুরোধ তোমরা মন্ত্রীটা দেখো আমার এবং আমার মাদ্রাসার জাতির নামটা এই প্রচেষ্টা ভবিষ্যতে আমরা সারা গ্রামের মানুষের অনেক আশা করি মধ্যে তোমরা গ্রামের সুন্দর উপায় তোমরা যেমন অবাধ মানুষের আমরা গ্রামের নাম থাকবো এটি আমি প্রার্থনা করি আর আমার যে টিচার বলে মাদ্রাসা আমি তারা কৃতজ্ঞ, তারা যে অনেক চেষ্টা করিয়া বিনা পয়সায় মাদ্রাসা থেকে গ্রহণ করিয়া নিয়েছেন, বেতন যারা চাইছে না সবদিকে সন্ধ্যা দিতে অপরাধে কোটি টাকা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার চাচাই যে মূল্যবান সময় দিয়ে আজকের অনুষ্ঠানে ব্যাপারে সমাপ্ত পর্যায়ে উপস্থিত আছে আর কিছু মূল্যবান প্রদান করছে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা এই ক্রেস্ট বিতরণ করবো, যে যারা এইচএসসি পরীক্ষায় পাস করছে উত্তীর্ণ হয়েছেন তারা আমরা ক্রেস্ট প্রদান করবো। এটা ক্রেস্ট একটা বই আর একটা ফুল, পাশাপাশি যে বিষয়টা আমরা প্রদান চাইলাম এর পরিবর্তে আপনার হইবা মিছিল চেষ্টা হইবা ক্রেস্ট প্রদান করেই আমরা যে কাজটা সেটা বিতরণ করবো। তাই আপনারা আন্তরিক ধন্যবাদ। এখন ক্রেস্ট বিতরণ নিব। প্রথমেই সভাপতি সভার আত্মাকে ক্রেস্ট নিবা জনাবা ইয়াসমিন সুলতানা মিম। ইয়াসমিন সুলতানা
চাইবা সবাই চাইবা মেরে দিবাই একটা বই মেয়েরা বিয়ে চলছে এ পর্যায়ে টেস্ট নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলাম রাজি আহমেদকে রাজি আহমেদ কথা উঠো তিনটা উঠবা ওরা থাকি যায় ওরা থাকি যায় দিন ওর তারা দিই এটা সব কিছু বড় কথা দরাতা আহ্বান অনেক গুরুত্ব তুমি আমরা সবাই লতিফুর রহমান সানি যা কইলাম তার পুরস্কার দেওয়া আমার বাতিজা ইন্টার সায়েন্স অফ অ্যাস্ট্রোনমি দেওয়া মেডিকেল চান্স নেওয়ার চেষ্টা করতে ইয়া মনে দেব কোনটা সাসা লাইনটা বলো আই তো বাবা আচ্ছা এটা আমি শেয়ার করব এটা ছবি সুন্দর একটা সুন্দর পাতা আছে এরপর যে শাহিদ আহমদ মুজাম্মিল আইসে না না ও যে মুজাম্মিল ও তার কাছে নাই তারা তো দিলাম তোমার তো লো না ওটা ওটি ওটা কেস সামনে না খুব সুদা করো কেস সুদা প্রিয় ভাই শাফি আহমেদ আমার আপাতিদের সামনে মরছে এরপরে আমার আরো প্রিয় ভাই হাসানুর রশিদ আদিব তুমি তোমার এটা ছবি মাইক বই আসছিল দিতে ভাই আপনার অত্যন্ত পরিশ্রমী ছেলে এবং খুব কষ্ট করছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ উঠে গেছে বসে বসে উঠে দাও আরে আও একসাথে তোমরা আইসো শাহরিয়ার ইসলাম সাহেব অসভাপতি দিত আমি বহুত পরিশ্রম করছি এই আয়োজন যারা দাওয়াত দিচ্ছে যে ছাত্রগুলারে আমি অনেক পরিশ্রম করছি বই বলো না পরিশ্রম করছো সামিয়া রহমান আমার এই মাই বেটির তাই আব্বা নাই সবাই দোয়া করবা বিশেষ করে মাই ইয়র আব্বাই জামাল ভাই ভাই আর আপনার বাতি খাও না আরে বাতি আর জামিলা আলামিন মশিন সাইতে বিশুদ্ধ সাইতে কোন মাঝে না হয় ও লোক বিয়ে তাই তো
মাফিয়া আক্তার যাতায়াত নেই আলি যাও একটু দিতে নাই আমি এ পর্যায়ে আমরা সম্মানিত সভাপতির কাছ থেকে প্রেস নিবা পরিচয়টা আগে তুলিয়া ধরি। আমরা বিশিষ্ট ব্যবসায়ী, আমরা পশ্চিম বরাক টাইম বাসা বাজাতে আছে, আমরা বিভিন্ন প্রোগ্রামও স্পন্সর করি। বিশেষ করে আজকে যে প্রেস হয়েছে প্রেসটো আইনটা পরামর্শ দিতে সৌজন্য বরাক রবিবার কাছ থেকে জানি আমরা একটা সৌজন্য কান ছেলে ছবি আছে জামাল ভাই কান ছেলে সব আওয়াজ অনুরোধ আমার পুরানা হিপস করে কোন মাদ্রাসা আমরা ভাই আপনারা যে খেলা হয় ফুটবল খেলা হয় প্রতি ফুটবলের টুর্নামেন্টে তাই একটা টেকার অংশ দিই সপ্তাহ তার কাছে সহযোগ থাকলে মোবাইল দিন প্রতিটা তো বড় বড় অংশগ্রহণ আচ্ছা নিতে আমার বাতি যা সাদিয়া আক্তার আরো ভাই আচ্ছা বিতুল সম্মানিত উপস্থিতি, আমরা কাজীর বাইরে জানলাম একটা ঘটনা কই ঘটনা আমরা মসজিদে একটা ডিপ টিউবওয়েল গেরাও এই যে ডিপ টিউবওয়েল আমার এক বন্ধু মানুষ আমেরিকার চাকরি আইন সহযোগিতা অর্জন সম্পূর্ণ আর্থিক সহযোগিতা তার মাধ্যমে হয়েছে এবং এটার নেপথ্যে কারিগরি আমার এই কাজীর ভাই এবং কাজীর ভাই আজকে প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন মূলত তাই দিয়েছেন আমরা টিউবওয়েলটা আমার পানির বিরাট সমস্যা বিশেষ করে গ্রামের সময় পানি আমরা শুকাই গেলে বন্ধ করি অজু করতে খুব কষ্ট হতো তাই আল্লাহ শুকরিয়া আমরা এই সবাই দোয়া বা ইঞ্জিনিয়ার মাঝে বসেন আমরা গ্রাম পুরসভার পিটিশন টাইম দিয়েছি ইনশাআল্লাহ আগামী টাইম করেছি যে আরো যদি কোনো সহযোগিতা লাগে আমরা তাদের আগে বলে এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমি মিছিল করার অনুরোধ আমরা সবাই বলে থাকবা সবাই আমরা ইয়ে দিল আমরা আজকে আমরা তো এটা আয়োজন নাকি নাচ হালকা নাস্তা সবাই আছে একটা আছে আপনার সালাম আলাইকুম আপনার লাগি একটা বেশি জানি না হ্যালো টেস্ট করেছি আমি আইসি না তারপর বলতে পারবেন মনে হয় পালাগার মতো আসলে মনে হয় আস্তে আস্তে মনে হয় আমরা বোরাট ইতিহাস আপনার গ্রিল লাগানি ওর যে আপনারা কাছে একটা অনুরোধ আপনারা আমাদের অনেক আত্মীয় বন্ধু বান্ধব অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আছে বিদেশে বাণিজ্য আছে সবাই কইব আমরা প্রতি একটা গেম বানাইতে 10,000 টাকা দেয় আলহামদুলিল্লাহ আমি 6টা আমি নিজে দিছি 6টা সামনের 6টা স্টুডি টিভিতে লাগাই দিছি আমি 6টা দিছি বাকিগুলা ওই তো সবাই আমরা শরীর থাকতাম আমাদের এটা একটা 2টা 5টা দিয়ে দিই যে আমরা বেশি দিন লাগতো না আমি রেনুসুল্লাহ ভাই আবদার করছি আমার দাদা কইছে আর ছেলে আর আমি বড় একটা ইয়ে দিবা আদি দাদা ওয়া দাদা ওই ভিডিও কইছে তিনি বড় একটা সুবিধা ইয়া প্রত্যেক এবার 10,000 দাম বুঝছেন নি এটা স্থায়ী হতা এই বই একটা চমৎকার এটা পাচ্ছেন চলেই আপনার খুবই যে আমার বাইরে নাস্তা খাই ধরো ভাই সবাই সবাই
Gracias.